প্রথম প্রশ্ন, দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, ঘটকের কাছে বিয়ের আগে পাত্রীর ছবি দেওয়া জায়েজ কিনা? চতুর্থ প্রশ্ন, হুজুর, আমার বাচ্চার বয়স 1 বছর, এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না, তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোনো উপায় থাকলে জানাবেন। পঞ্চম প্রশ্ন, মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা? দেখুন, মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া জায়েজ হবে, অর্থাৎ মোবাইল যেমন নাকি কোরআনুল করিম মুখস্থ পড়া জায়েজ অজু ছাড়া, তেমনি ভাবে কোরআনুল করিম দেখে দেখে পড়া জায়েজ কোরআনুল করিম স্পর্শ না করে। তো সেক্ষেত্রে মোবাইলের স্ক্রিনে যদি কোরআনুল করিম ভাষা অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে, কোরআনুল করিমের অ্যাপ হোক অথবা যে কোনোভাবে এভাবে যদি স্ক্রিনে কোরআনুল করিম থাকে, তো মোবাইল ধরে অন্য অংশে ধরে আপনি পড়তে পারবেন। তেমনি ভাবে মোবাইল যেই অংশে ভাষা নাই স্ক্রিনের বা টাচের, ওই অংশে আপনি টাচও করতে পারবেন, কিন্তু যেই অংশে কোরআনুল করিম দেখা যাচ্ছে ওই অংশে আপনার জন্য টাচ করা উচিত হবে না, কেননা উজু ছাড়া কোরআনুল করিম স্পর্শ করা নিষেধ। তো সেক্ষেত্রে মোবাইলে যেহেতু যখন ডিসপ্লেতে কোরআনুল করিম ভাষা অবস্থায় থাকবে, দেখা যাবে, তখন আপনি অজু ছাড়া সেখানে স্পর্শ করা উচিত হবে না। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, আমার বাচ্চার বয়স 1 বছর, এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না, তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোনো উপায় থাকলে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, আসলে জন্ম নিয়ন্ত্রণ বেশ কিছু শর্ত সাপেক্ষে জায়েজ আছে। মোট কথা, জন্ম নিয়ন্ত্রণের জন্য যেই সমস্ত প্রোপাগান্ডা বর্তমানে চলছে, প্রচার প্রচারণা চলছে, সেগুলো অবশ্যই অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয়। জন্ম নিয়ন্ত্রণ এটা কেন করা হবে? বিশেষ কোনো অসুবিধা ছাড়া জন্ম নিয়ন্ত্রণের ফিকির করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অর্থাৎ তোমরা সংকীর্ণতার ভয়ে, অভাব অনটনের ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করো না। এজন্য জন্ম নিয়ন্ত্রণ করা, এই ভয়ে যে কিভাবে খাওয়াবো, তার ব্যয়ভার কিভাবে বহন করব এই বাচ্চা কাচ্চার, এমন আশঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নেই, এটি থেকে বিরত থাকতে হবে। তেমনি ভাবে আবার অনেকে জন্ম নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য ভেঙে যাবে, স্বাস্থ্যের গঠন ভেঙে যাবে যদি বাচ্চা হয়, তো সেই জন্ম নিয়ন্ত্রণও কিন্তু জায়েজ নেই। তেমনিভাবে জন্ম নিয়ন্ত্রণের আরেক সুরত যেটা আছে, ভ্যাসিকটমি অথবা লাইগেশন, যেটা স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, একেবারে চিরদিনের জন্য পুরুষ যদি জন্ম নিয়ন্ত্রণের ওই পদ্ধতি গ্রহণ করে, তাহলে আজীবনের জন্য ওই পুরুষ তার জন্মদান ক্ষমতা হারায়। তেমনিভাবে মহিলাদেরও এই লাইগেশনের মাধ্যমে তাদের এই জন্মদানের ক্ষমতা পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। এই স্থায়ীভাবে পদ্ধতি গ্রহণ করা বৈধ নয়। এছাড়া আপনি সাময়িকভাবে কিছু যদি আপনার শারীরিক সমস্যা থাকে, যেমন আপনি বলেছেন আপনার একটি সন্তান 1 বছর বয়স, এখন আরেকটি সন্তান লালন পালনের সমস্যা, অথবা আপনার স্বাস্থ্যেরও ঝুঁকি রয়েছে, তো সেক্ষেত্রে আবার অনেকের সিজারে বাচ্চা হয়ে থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত সন্তান নেওয়া সম্ভব হয় না। তো এই সমস্ত কারণে আপনি যেই অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারবেন, সেগুলো জায়েজ আছে। তো সেটার শরীয়ত সম্মত একটি পদ্ধতি হলো আপনার আজল করা, অর্থাৎ বীর্যপাত গর্ভাশয়ে না করে বাহিরে করা। এটি সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত আছে, বা সাহাবায়ে কেরাম থেকেও এটার অনুমতি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আপনি অন্য কোনো পদ্ধতি, ঔষধ, ইনজেকশন, এগুলো থেকে বেঁচে থেকে, যদিও আপনার বিশেষ কোনো প্রয়োজন হলে এগুলোও করা জায়েজ এবং সেটা অস্থায়ী পদ্ধতিতে হতে হবে, কিন্তু আপনার জন্য উত্তম হলো এই সমস্ত পদ্ধতি গ্রহণ না করে একেবারেই সাময়িক যেটা আজল করা, তথা বীর্যপাত ভিতরে নয় বরং বাহিরে করে যেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এভাবে আপনার জন্য করা উত্তম হবে। তবে বিশেষ প্রয়োজনে এবং শারীরিক অসুবিধা অথবা বিশেষ কোনো সমস্যার কারণে যদি আপনি অন্যান্য পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ঘটকের কাছে বিয়ের আগে পাত্রের ছবি দেওয়া জায়েজ কিনা? দেখুন, এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত, যে পাত্রীর ছবি ঘটকের কাছে দিয়ে থাকে পাত্রপক্ষকে দেখানোর জন্য বা পাত্রকে দেখানোর জন্য। এই বিষয়টি পরিপূর্ণভাবে এড়িয়ে থাকতে হবে। এই বিষয়টি করা যাবে না, কেননা আসলে পাত্রীর ছবি, প্রথমত ছবি তোলাই তো উচিত নয়। তো সেক্ষেত্রে ছবি তুললে সেই ছবিটা কে দেখতে পারবে, অথবা বিবাহের আগে পাত্রীকে কে দেখতে পারবে?
পাত্রের পরিবার সবাই দেখতে পারবে? কখনোই নয়, শুধুমাত্র পাত্র দেখতে পারবে। এখন পাত্র যদি আপনি ছবি ঘটককে দেন, তাহলে ঘটক তো প্রথমত ঘটক দেখবে, সেটা একটা হারাম কাজ হলো। তেমনিভাবে সেই ছবিটা যখন পাত্রপক্ষকে দিবে, সেটা পাত্রের ভাই দেখবে, বাবা দেখবে, যেটা কখনোই জায়েজ নেই, পরিপূর্ণ হুরমতের অন্তর্ভুক্ত বা হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য পাত্রীর ছবি আসলে বিবাহের কথাবার্তা যখন চলবে, তখন ছবি ইত্যাদি আদান প্রদান না করে, যখন বাস পছন্দ হয়ে গিয়েছে, তো শুধুমাত্র পাত্রপক্ষ গিয়ে পাত্র পাত্রীকে দেখবে। এই পাত্রীকে দেখতে হবে, পাত্রীর ছবি চালাচালি করা থেকে বিরত থাকতে হবে। কেননা একটা ছবি তুললে সেটা যে কোনো পরপুরুষের হাতে পড়তে পারে, পাত্র দেখে যে ছিঁড়ে ফেলবে বিষয়টিতে এমন নয়। এজন্য ছবি চালাচালি না করে পাত্র সরাসরি পাত্রীকে দেখবে, পছন্দ হলে বিবাহ হবে, না হলে হবে না। এই ছবি চালাচালি থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ এক হাদিয়া এবং উপহার বান্দাদের জন্য। বান্দাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি স্বপ্ন, এবং সেগুলোর সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে যেই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখার কি ব্যাখ্যা, এ সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ লঞ্চ বা নৌকা দেখে, এটির প্রাথমিক ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের আলামত। জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, এমনকি সে কারাগার বা এই জাতীয় কোনো কয়েদ অবস্থায় থাকতে পারে। এটিও তার জন্য বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে এই স্বপ্নটি দেখে যে সে লঞ্চ বা নৌকায় নদীর ভিতরে গিয়েছে, কিন্তু আর ফিরে আসতে পারেনি, স্বপ্নে ফিরে আসতে দেখেনি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সামনে বড় বিপদ আপদ দুঃখ কষ্ট রয়েছে, আপনি আজ বিপদ আপদে গ্রেফতার হতে পারেন। তবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে নৌকা বা লঞ্চ থেকে নিরাপদে আবার ফিরে এসেছে, এমন স্বপ্ন দেখলে অবশ্য বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে, জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে নৌকা লঞ্চ এগুলো ভেঙে চুরে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার ধ্বংসের সতর্কবার্তা। যে কোনো ভাবে আপনি আপনার পরিবার ধ্বংসের মুখোমুখি হতে পারেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বপ্নে যদি কেউ লঞ্চ অথবা নৌকা জমিনের উপরে দেখে, যে মাটির উপরে, পানিতে নয়, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি বড় বিপদে পতিত হবেন, এবং সেই বিপদ দীর্ঘ হবে, আপনি দীর্ঘদিন যাবৎ সেই বিপদ ভোগ করতে থাকবেন। অবশেষে পরে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা একেবারে তলিয়ে গিয়েছে, কিন্তু আপনি নিরাপদ আছেন, আপনি তলিয়ে যাননি বা আপনার কোনো ক্ষতি হয়নি, লঞ্চ বা নৌকা তলিয়েছে, তাহলে বুঝতে হবে এটি আপনার সম্পদ নষ্টের আলামত, কিন্তু আপনি নিজে নিরাপদ থাকবেন, কিন্তু বিপদ আপদ আপনার সম্পদের উপর দিয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা ভেঙে বা লঞ্চ ভেঙে গিয়ে তারপরে তলিয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে আপনার সামনে বড় বিপদ, মস্ত বড় বিপদের সতর্কবার্তা দেয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে লঞ্চের ছাদে অথবা নৌকার মাথায় ছাদে বসা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি সম্মান মর্যাদা লাভ করবেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা বা লঞ্চ চলছে না, দাঁড়িয়ে আছে নদীতে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি দীর্ঘ সফরে যাবেন, প্রবাসে যাবেন, দূরদেশ ভ্রমণে যাবেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকায় আপনি বা লঞ্চে বসা আছেন এবং ফুরফুরে মন মাতানো বাতাস আসছে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা বা লঞ্চে আপনি আছেন, কিন্তু চারিদিক থেকে বড় বড় ঢেউ আসছে, তুফান চলছে নদীতে, সাগরে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা, আপনি ভীষণ কাজের সম্মুখীন হতে পারেন এবং এর মাধ্যমে ধ্বংস নিশ্চিত হতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা? দেখুন, ইসলাম পূর্ব যুগে দাস দাসীর প্রচলন ব্যাপকভাবে প্রচলিত ছিল, এমনকি দাস দাসীকে সামান্য মানুষের পর্যন্ত অধিকার দেওয়া হতো না, কিন্তু ইসলাম এসে তাদের অধিকার নিশ্চিত করেছে, এবং ইসলাম দাস দাসীকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার নির্দেশ দিয়েছে, এবং মহিলাদেরকে
স্ত্রীর মতো মর্যাদা দান করেছে এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেছে এবং ইসলামও এই বৈধতা দিয়েছে বা এই অনুমতি দিয়েছে বিভিন্ন ফিতনা থেকে বাঁচার জন্য, যে দাসীদের সাথে তার মালিকরা সহবাস করা বৈধ ছিল। তবে ইসলাম দাস-দাসীর প্রথাকে কখনোই উদ্বুদ্ধ করেনি, বরং নিরুৎসাহিত করেছে। বিভিন্নভাবে দাস-দাসীকে আজাদ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এজন্য দাস-দাসীর প্রথা যদিও ইসলামে ছিল, কিন্তু সেটা একসময় দাস-দাসীকে বারবার আজাদ করতে বলার কারণে অথবা বিভিন্নভাবে আজাদ বা স্বাধীন করে দেওয়ার প্রবণতার কারণে একসময় সেটা স্থগিত হয়ে যায় এবং দাস-দাসীর প্রথা বিলীন হওয়ার পথে ছিল। সর্বশেষ আন্তর্জাতিক আইন স্বীকৃত আইন হয়েছে যে দাস-দাসীর প্রথা একেবারেই প্রচলন বন্ধ হয়ে গিয়েছে। দাস-দাসীর প্রথা বর্তমানে নেই। সুতরাং বর্তমানে যে আপনি কোনো নারীকে যেকোনো ভাবেই যদি দাসী বানিয়ে রাখতে চান, সেটা বৈধ হবে না। কেননা দাস-দাসীর প্রচলন বর্তমানে নেই এবং আন্তর্জাতিক ভাবে এটা অস্বীকৃত বিষয় এবং স্বীকৃত নয়। তো সেক্ষেত্রে আপনি যদি টাকার মাধ্যমে অথবা যেকোনো মাধ্যমে কোনো মহিলাকে দাসীর মতো যদি ব্যবহার করতে চান, সেটা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, ইসলাম যদি কখনো আবার কোনো দেশে ইসলাম যদি কায়েম হয়, সেক্ষেত্রে যদি আবার সেরকম বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা ফিরে আসতে পারে। তবে সেটা তখন দেখা যাবে। বর্তমান পৃথিবীতে দাস-দাসীর কোনো প্রচলন নেই।